চুরি ডাকাতি ছিনতাই রোধে আমরা নিয়মিত চেকপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় গত রাত্রে অর্থাৎ 20/4/2026 খ্রিস্টাব্দ রাত অনুমান 2টা 30 ঘটিকায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এক দল ডাকাত এই পঞ্চগড় জেলায় প্রবেশ করেছে এবং তারা ডাকাতের প্রস্তুতি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এই ডাকাত দলের মধ্য থেকে প্রথমত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের আর একটা সাদা রঙের পুরাতন নিশান মাইক্রোবাস আমরা তল্লাশি করে আমরা 2জন ডাকাতকে মোহাম্মদ জহুরুল ইসলাম যার বাড়ি দিনাজপুর এবং আরেকজন প্রদীপ রায়, এই 2জনের বাড়ি দিনাজপুর, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই মাইক্রোবাস সহ তাদের মোবাইল জব্দ করি এবং ডাকাতি কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতিও আমরা উদ্ধার করি এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এটি একটি আন্তজেলা ডাকাত দল এবং এই আন্তজেলা ডাকাত দলের একটি বিশাল দল। এই দলে আমরা মোট 10 জনকে, তাদের 2জন সহ 10 জনকে গ্রেপ্তার করি। বাকি 8 জন তারা পঞ্চগড় জেলার সদর থানাধীন একটি এরিয়াতে ডাকাতির জন্য একটি প্রস্তুতি গ্রহণ করছে। এই মর্মে আমরা সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং আমরা ভোর প্রায় 7টা পর্যন্ত এই অভিযানটা আমরা পরিচালনা করে একটা পর্যায়ে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আমরা সদর থানাধীন 6 নং 7 মোড়া ইউনিয়নস্থ চৈকর মারি ঈদগাহ মাঠের সংলগ্ন পাথর গ্যারেজ অফিসের সামনে আম গাছের নিচে বালুর নিচে আটকানো অবস্থায় আমরা তাদের যে অস্ত্র এগুলো আমরা উদ্ধার করতে পারি। এটি বালুর নিচে যাওয়ার কারণটা ছিল যে আমাদের পুলিশের যে তৎপরতা, এই তৎপরতার কারণে তারা ডাকাতি সংগঠিত করতে পারে নাই এবং এটি যখন তারা সকাল মোটামুটি 7টার দিকে তারা বুঝতে পারে যে না, পুলিশের তৎপরতা অনেক বেশি, তারা এই ডাকাতিটা সংগঠিত না করতে পেরে অস্ত্রগুলো তারা লুকিয়ে রাখে। যে জায়গাটার কথা আমরা বললাম সেখান থেকে আমরা পরে জনগণের সামনেই আমরা ওই অস্ত্রগুলো উদ্ধার করি এবং সাক্ষীর উপস্থিতিতে আমরা তালিকাও তৈরি করি।